হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল জয়া ব্লগসে। তো এখন বাজে দেখো সকাল 7টা। আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমি সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, আমার ব্রাশ করাও হয়ে গিয়েছে। আমাদের এখানের ওয়েদারটা দেখো কেমন সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াটা বেশ ঠান্ডা, কেননা কিছুক্ষণ আগেই খুব বৃষ্টি হয়েছে। এখন তো বর্ষাকাল, তাই ওয়েদারেরও কোনো ঠিক নেই, এই বৃষ্টি তো এই চল। তো চলো এবার আমি আমার ঘরে চলে যাই। তো দেখো আমি এখানে ঘরে চলে এসেছি, এসে আমার বিছানাটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো বিছানাটা ক্লিন করে নেওয়ার পর এখানে আরও যা যা কাজ আছে করে নেব। দেখো এখানে ব্লাউজগুলো ভাঁজ করে নিল। তো তোমাদের দাদাভাই আজকের বাড়িতে আছে, তো যে বাজারগুলো করেছে তো সেইগুলোই এখানে দেখছিল। আর এটা দেখো পেঁপে, এটা কিন্তু বাজার থেকে কেনা নয়, এটা আমাদের গাছে। দেখো ঠিক ফুটবলের মতো, তাই তোমাদেরকে দেখাচ্ছিল। তো এখানে দেখো আমি আমার টেবিলটা ক্লিন করে নিয়েছি। তো নেওয়ার পরে আরও কিছু কাজ করছি, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো এখানে আমি ভাত বসিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই আজকের বাজার থেকে নিয়ে এসেছিলো ভোলা মাছ। তো আমি সেগুলোই কেটে এখানে দেখো নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখানে দেখো আমার ভাত হয়ে গিয়েছে, আমি ভাতটা ফ্যান ঝাড়টার জন্য দিয়ে দিয়েছি। তো এখানে মাছের ঝাল করব, তো তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভেজে তারপরে টমেটো দিয়ে অল্প কিছুটা নুন দিয়ে দেবো। নুন দিলে কি হয় বলো তো, খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। তো তারপরে দেখো এখানে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু মাছের ঝাল করব তাই বেশি জল দিইনি। তো দেখো এখানে জলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। তারপরে দেখো এখানে ঝোলটা ফুটে গিয়েছে, আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তো এখানে এই যে ভোলা মাছ যেহেতু খুব নরম হয়, তো বেশি নাড়াচাড়া করব না, হালকা এপিট ওপিট নেড়ে। তো এখানে দেখো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো তারপরে আমার দেখো এখানে মাছের ঝাল রেডি হয়ে গিয়েছে। তো তারপরে দেখো মাছের ঝাল হয়ে যাওয়ার পরে আমি কড়াই দেখো কিছুটা তেল নিয়েছি। তো এখানে উচ্ছে আলু ভাজবো আজকে, তো তার জন্য দেখো এখানে উচ্ছে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি। আর শুধু উচ্ছে ভাজবো না, দেখো আলুর সাথে ভাজবো, তো তার জন্য লম্বা লম্বা করে এখানে আলু কেটে নিয়েছি। তো এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে, তো দেখো উচ্ছেগুলো আগে দিয়ে দিলাম। দিয়ে তো আমার রান্না করতে করতে তো নুনটা শেষ হয়ে গিয়েছিলো, তাই নুনটা এখানে ঢেলে নিলাম। তো উচ্ছেটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে আলুটা দেবো, নাহলে উচ্ছেটা খুব তেতো লাগে, তো তাই। তো তারপরে দেখো এখানে নুন হলুদ দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে একটু আলুটা নরম হয়ে যায়। তো দেখো এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তো তারপরে আমি পেঁয়াজ লঙ্কাটা দেবো। তো দিয়ে ভালো করে ভেজে নেবো। তো পরে দিলে কি হয় বলো তো, আগে দিলে পেঁয়াজটা পুড়ে যায়। তো দেখো এখানে আমার উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে। আর দুপুরে দেখো এখানে বাসনগুলো, তো এখানে আমি সব বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। শুধু আরও বাসন ছিল, তো যেগুলো আমি আগে মেজে নিয়েছি দেখো। তো এখানে সব বাসন একসাথে মেজে নিয়েছি। তো তারপরে দেখো এখানে গ্যাসটাও আমি ক্লিন করে নেবো, ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখনকার মতো তো প্রায় সব কাজ কমপ্লিট। তো এবার আমি স্নানে যাবো, তো স্নান করে আবার আসছি। তো দেখো এখানে স্নান করে আমি ঠাকুরের জল মিষ্টিও দিয়ে দিয়েছি, তো সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো এখানে আমি চুল আঁচড়ে সিঁদুর টিঁদুরও পরে নিয়েছি। তো তারপরে দেখো আমি যে স্নান করে সেই নাইটিটাই রোদে মেলে দিলাম। তো তারপরে দেখো আমি এখানে খেতে বসে গিয়েছি আমরা, তোমার দাদাভাই এখানে খাচ্ছে, তো আমিও এখানে খেয়ে নিচ্ছি। তো এরপর খাওয়া হয়ে গিয়েছে, দেখো আমি এখন কিছুক্ষণ শুয়ে থাকবো, ঘুমাবো না, কিছুক্ষণ শুয়ে থাকবো। তারপর আবার বিকেলে তোমাদের সাথে কথা হবে। তো চলো দেখো এখানে বিকেল হয়ে গিয়েছে, আর আমি যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো এবার সেগুলোও তুলে নেবো। তো আজকের বিকেলের ওয়েদারটা দেখো। তো আমি এখানে বাইরে এসেছি মেন গেটের কাছে, তো এখনও পুরো সন্ধে হয়নি। তো চলো এবার বাড়িতে চলে গিয়ে সন্ধেটা দিয়ে দিই। তো দেখো এখানে আমি ঠাকুরের সন্ধে দিয়ে দিচ্ছি। এখানে দেখো প্রদীপটা জ্বালিয়ে নিলাম, আর ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি। তো এরপরে চলো তুলসী তলায়ও ধূপ দিয়ে দেবো। তো দেখো এখানে আমি তুলসী তলায় চলে এসেছি। তো এখানে ঠাকুরকে ভালোভাবে ধূপ দেখিয়ে নিলাম তুলসী গাছে। তো এখানে তারপর আমি শাঁখটাও বাজিয়ে নেব। তো তারপর দেখো আমি এখানে বসেছিলাম, ভাবছিলাম কি করব। তাই এগুলো বার করে ভাবলাম যে একটা হ্যান্ডমেড জুয়েলারি বানাবো, আমি যেহেতু টুকটাক বানাই। তো দেখো এখানে আটাটাই শুকিয়ে গিয়েছে, তো তার জন্য আর বানানো হলো না। সামনেই যেহেতু দুর্গা পুজো, তো একটা ড্রেসের সাথে বানাবো বলেই তো করছিলাম। তো দেখো এখানে দেখো এগুলো রাখি, আমি বানাইনি, এগুলো বানিয়েছে আমার বোন। তো তারপরে দেখো দোকানে তো জুয়েলারি বানাতে পারলাম না, তারপরে এগুলোই বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো বানানোর পরেই ঠাকুরের কাছে একটু সাজিয়ে নিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছে। তো তারপরে দেখো এখানে বোতলগুলো ফাঁকা ছিল, বোতলগুলো আমি চট করে জল ভরে নিলাম। তো তারপর দেখো এখানে রাত হয়ে গিয়েছে। তো রাতে কি রান্না করব,
তো ভাবলাম আজকে রাতে আলুর দম বানাবো। তো তার জন্য দেখো এখানে আলুগুলো নিয়ে নিচ্ছি। তো ছোট ছোট আলুগুলোই হলে তো আলুর দমটা বেশ ভালো হয়। তো তারপরে আলুর দম বানানোর জন্য যা যা মশলা তো আমি সব এখানে করে নেবো। তো দেখো আমি এখানে আলু কাটছি, এখানে আমার মুখটা দেখা যাচ্ছে না। আসলে কি বলো তো বন্ধুরা, আমার না ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আর কোনো স্ট্যান্ডও নেই যে আমি রেখে ভিডিও বানাবো। তাই যতটুকু আমি পারি তো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি পরে চেষ্টা করবো এর থেকে আরও ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য। তো দেখো তারপরে এখানে আমার আলুগুলো সব কাটা হয়ে গিয়েছে। আলুগুলো দেখো প্রেসারে দিয়ে 2 কি 3টে সিটি দিয়ে দেবো। তো দেখো এখানে আমি গ্যাসটা অন করে দিলাম। তো এখানে তো প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো দিয়ে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তো ওই জন্য দেখো ও রাতেই এসছে, আজকে দেরি হয়ে গিয়েছিলো আসতে। তো তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানিয়ে দিলাম। তো চাটা বানিয়ে দিয়ে তো রাতে আজকে রুটি হবে। তো তার জন্য দেখো এখানে আমি আটাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে লেচি বানিয়ে নিয়েছি। তো এখানে দেখো 6টা রুটি করব। তোমাদের দাদাভাইও 3টে রুটি খায়, আমিও 3টে রুটি খাই। তো দেখো এখানে রুটিগুলো ভালোভাবে বেলে নিচ্ছি আমি। তো দেখো এখানে আমার বেলা হয়ে গিয়েছে। এখানে প্রথমে আমি 3টে করে নেব, তো তারপরে আরও 3টে করবো, একসাথে করবো না। তো দেখো এখানে আমি রুটিগুলো সেঁকে নিলাম। তো নেওয়ার পরে দেখো ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে তো এখানে দেখো গ্যাসটা অন করে দিলাম। দিয়ে এখানে আমি কিছুটা সাদা তেল নিয়েছি, নিয়ে আলুগুলো আগে তো আলুগুলো সেদ্ধ করেই রেখেছিলাম। তারপরে দেখো কিছুটা হলুদ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিলাম। তো তারপরে সেই কড়ার মধ্যেই কিছুটা সর্ষের তেল দিয়ে দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর কিছুটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর এখানে টমেটো আর নুন দিয়ে আরও কিছুক্ষণ মশলা কষিয়ে এখানে জল দিয়ে দিলাম। তো তারপরে দেখো একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা চিনি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখো মশলা থেকে এবার যখন তেল ছেড়ে এলো তো তখন দেখো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নিলে তো আর আদার গন্ধটা বেরোয় না। তো দেখো তারপরে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি জল দিয়ে দেবো। যেহেতু আলুটা আগে থেকেই সিদ্ধ করা তাই বেশি জল দেবো না, অল্পই দেবো। কেননা আলুর দমটা একটু গামাখাই করবো, বেশি ঝোল করব না। তো দেখো এখানে ঢাকা খোলা হয়ে গিয়েছে, আমার আলুর দমটা হয়ে গিয়েছে। তো তারপরে দেখো ওপর থেকে গরম মশলা আর কিছুটা তড়কা মশলা দিয়ে তো তারপরে আমি এখানে আলুর দমটা নামিয়ে নেবো। তো দেখো এখানে আলুর দমটা আমি নামিয়ে নিয়েছি। তো তারপরে আমরা রাতে খেতে বসে গেলাম দেখো রুটি আর আলুর দম। তো এখানে আমার খাওয়া হয়ে গিয়েছে। তো ভাবছিলাম কিছু রিলস বানাবো, তারপর আর ভালো লাগছিল না, তাই আর করলাম না। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট ফ্রেন্ডস, টাটা।